নমস্কার দর্শক বন্ধু, আজকে আমি অস্টিও আর্থারাইটিস সম্বন্ধে আলোচনা করব। আজকে আমি আলোচনা করব অস্টিও আর্থারাইটিস কিভাবে হয়, অস্টিও আর্থারাইটিস কাকে বলে, কি কি কারণে অস্টিও আর্থারাইটিস হতে পারে, কি কি লক্ষণ দ্বারা বুঝবো আমরা অস্টিও আর্থারাইটিস হয়েছে পেশেন্টের, এবং অস্টিও আর্থারাইটিস কিভাবে প্রতিরোধ করা যেতে পারে, অস্টিও আর্থারাইটিস কিভাবে আমরা ডায়াগনোসিস করতে পারবো। আর্থারাইটিসের সবচেয়ে কমন ভ্যারাইটি হলো অস্টিও আর্থারাইটিস, যাকে সংক্ষেপে বলা হয় ওএ, এবং বাংলায় যাকে বলা হয় হাড়ের বাত। এই অস্টিও আর্থারাইটিস ক্রনিক ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ। এই ডিজেনারেটিভ এই ওয়ার্ডটি যদি মেডিকেলি আমরা সঠিকভাবে বুঝতে পারি তবে কিন্তু এই অস্টিও আর্থারাইটিসটা অনেকটাই আমরা সহজভাবে বুঝতে পারবো। আমরা সহজেই বুঝতে পারবো অস্টিও আর্থারাইটিস রোগটি কী। ডিজেনারেটিভ এই ওয়ার্ডটি ডিজেনারেশনের অ্যাডজেক্টিভ ফর্ম। ডাক্তারি পরিভাষায় ডিজেনারেশনের মানে হলো ক্ষয়প্রাপ্ত হওয়া বা কোনো অর্গানের স্বাভাবিক কাজ বন্ধ করে দেওয়াকে বলা হয় ডিজেনারেশন, অথবা জীবকোষের মৃত্যুকে বলা হয় ডিজেনারেশন। কিন্তু এই অস্টিও আর্থারাইটিসে কোথায় ডিজেনারেশন হয়, কিভাবে হয়, সেই সম্বন্ধে এখন আমি আলোচনা করব। একটি জয়েন্টে দুটি হাড়ের মাঝে একটি কুশন জাতীয় জিনিস বর্তমান থাকে, যাকে আমরা বলি কার্টিলেজ। যখন একটি জয়েন্ট মুভমেন্ট করে, ওই জয়েন্টটির দুটি হাড়ের লাস্ট প্রান্ত ঘর্ষণের ফলে ক্ষয়প্রাপ্ত হতে পারে, কিন্তু ওই কুশনটি দুটি হাড়ের লাস্ট প্রান্তকে ক্ষয়প্রাপ্ত হতে বাধা দেয়, ক্ষয়প্রাপ্ত হতে দেয় না। ওই কুশনটিকে আমরা বলি কার্টিলেজ। কার্টিলেজ প্রোটিন দিয়ে তৈরি হয়। কার্টিলেজ রবার জাতীয় একরকম সাবস্টেন্স, এবং কার্টিলেজটি ফ্লেক্সিবল এবং হাড়ের চেয়ে বেশ নরম হয়। কোনো কারণে কার্টিলেজটি যদি ডিজেনারেটিভ চেঞ্জ আসে, কার্টিলেজটি যদি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়, অথবা কার্টিলেজটি তার নিজের চরিত্র আস্তে আস্তে হারিয়ে ফেলে, কার্টিলেজটি অমসৃণ, এবড়োখেবড়ো এবং ছিদ্রযুক্ত হয়ে যায়, তবে জয়েন্টের মুভমেন্টের ফলে পেশেন্টের পেন হয়, আশেপাশের টিস্যুকে ইরিটেশন তৈরি করে। এইভাবে অস্টিও আর্থারাইটিস হয়ে থাকে। কার্টিলেজের কোনো নিজস্ব ব্লাড ভেসেল থাকে না, তাই কোনো ড্যামেজ কার্টিলেজ নিজে নিজে রিপেয়ার হতে পারে না। একবার কার্টিলেজটি নষ্ট হয়ে গেলে তাকে সম্পূর্ণভাবে সারিয়ে তোলা অসম্ভব হয়ে যায়। পেশেন্টকে ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট করতে হয়, প্যালিয়েটিভ ট্রিটমেন্ট করতে হয়, প্যালিয়েটিভ ট্রিটমেন্ট করে সুস্থ রাখা যায়। এটা কিওর করা প্রায় অসম্ভব অস্টিও আর্থারাইটিসকে। এই অস্টিও আর্থারাইটিসকে ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ, ডিজেনারেটিভ আর্থারাইটিস, উইয়ার অ্যান্ড টিয়ার আর্থারাইটিসও বলা হয়। এবার আমি অস্টিও আর্থারাইটিসের কারণ সম্বন্ধে আলোচনা করব। বিশেষজ্ঞরা অস্টিও আর্থারাইটিসের আসল কারণ সম্বন্ধে এখনও সম্পূর্ণভাবে জানেন না। সকল বিশেষজ্ঞরা মনে করছেন অস্টিও আর্থারাইটিসের মেন কারণ হল জয়েন্ট ড্যামেজ। তবে 7টি কারণে অস্টিও আর্থারাইটিস হয়ে থাকে। সেই 7টি কারণ আপনাদের সামনে আমি তুলে ধরব। প্রথম কারণ হলো এজ, অর্থাৎ বয়স। বয়সের কারণে অস্টিও আর্থারাইটিস স্বাভাবিকভাবে চলে আসে। 50 বছর বা 50 বছরের ঊর্ধ্বে পুরুষ মহিলারা ধীরে ধীরে অস্টিও আর্থারাইটিসের সিমটম অনুভব করেন। অস্টিও আর্থারাইটিসের কষ্ট তারা ফিল করে। কোনো কোনো কান্ট্রিতে দেখা যায় বা কোনো কোনো ব্যক্তির 70 বছর বয়স বা তার বেশি বয়স থেকে অস্টিও আর্থারাইটিসের তীব্র কষ্ট তারা অনুভব করেন। সকালবেলা ওঠার সময় জয়েন্টটি স্টিফ হয়ে যায়, মুভমেন্টে অসুবিধা হয়, জয়েন্টটি ফুলে যায়, বা সামান্য একটু হাঁটাচলা করার পর তারা আর হাঁটতে পারেন না, বসে পড়তে হয়। অনেক সময় জয়েন্টটি লক হয়ে যায়। এই সিমটমগুলো দেখা যায়। সুতরাং বয়স একটা সবচেয়ে বড় ফ্যাক্টর অস্টিও আর্থারাইটিসের। দ্বিতীয় কারণ হিসাবে যদি আমি বলবো হচ্ছে জেন্ডার, পুরুষ না মহিলা। পুরুষ এবং মহিলারা সমভাবেই আক্রান্ত হতে পারে অস্টিও আর্থারাইটিসে, কিন্তু একটি স্টাডিতে দেখা গেছে পুরুষদের তুলনায় মহিলারা আগে অস্টিও আর্থারাইটিসে আক্রান্ত হয়। মানে
পুরুষদের চেয়ে অল্প বয়সে মহিলারা অস্টিও আর্থারাইটিসে আক্রান্ত হয়। এটা বিভিন্ন কারণ থাকতে পারে। হরমোনাল চেঞ্জেস, তারা হয়তো বাড়িতে পুরুষদের তুলনায় বেশি মাত্রায় পরিশ্রম করে, বেশি মাত্রায় চলাচল করে, বেশি মাত্রায় তাদের জয়েন্টের মুভমেন্ট হয়। এই কারণে মহিলাদের অল্প বয়সেই অস্টিও আর্থারাইটিস চলে আসে। আবার মহিলাদের মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে তাদের হরমোনাল চেঞ্জেস আসে, তাদের ক্যালসিয়াম মেটাবলিজম কমে যায়। এই সকল কারণেও হতে পারে মহিলারা পুরুষদের তুলনায় আগে অস্টিও আর্থারাইটিস দ্বারা আক্রান্ত হয়। তৃতীয় কারণটি হলো ইনজুরি। খেলাধুলা করার সময় বা রোড অ্যাক্সিডেন্ট বা কোনো কারণে যদি জয়েন্ট ইনজুরি হয়, তার ফলে দেখা গেলো লিগামেন্ট ছিঁড়ে গেছে, মাসেল ফাইবারে ইনজিওর হয়েছে বা কার্টিলেজ ক্ষতিগ্রস্ত হয়েছে, জয়েন্টটি ডিসলোকেশন হয়ে গেছে, তার ফলে কিন্তু অল্প বয়সে অস্টিও আর্থারাইটিস হওয়ার চান্স থেকে যায়। অস্টিও আর্থারাইটিসের আরেকটি কারণ হলো জব। যেমন ধরুন, যারা পাহারাদার, পুলিশ, সেনাবাহিনী, তাদের কিন্তু বেশ অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকতে হয়। একজন পাহারাদারের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, বসার কোনো স্কোপই থাকে না। পুলিশদের, যারা দেশ রক্ষা করছে, তাদেরকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। তারপরে নি জয়েন্টে বা হিপ জয়েন্টে কার্টিলেজের উপর একটা প্রেশার চলে আসে, এক্সট্রা প্রেশার। এদের কিন্তু অল্প বয়সে অস্টিও আর্থারাইটিস হওয়ার চান্স থাকে। বা যারা বসে বসে কাজ করছেন, হাঁটু ভাঁজ করে কন্টিনিউয়াস বসে বসে কাজ করছেন, ঘন্টার পর ঘন্টা কোনো হাতের কাজ করছেন, তাদেরও কিন্তু এই অস্টিও আর্থারাইটিস রোগটি অল্প বয়সে চলে আসতে পারে। অস্টিও আর্থারাইটিসের আরেকটি কারণ হলো হেভি ওয়েট লিফটিং। যারা সারাদিন, দিনের কোনো নির্দিষ্ট একটি সময়ে কন্টিনিউয়াসভাবে হেভি ওয়েট বহন করে বেড়ায়, যেমন টলি চালক, রাজমিস্ত্রিদের যোগানে যারা পিঠে করে, মাথায় করে ইট বহন করে বেড়ায়, তাদের কিন্তু অল্প বয়সে অস্টিও আর্থারাইটিস চলে আসতে পারে, অস্টিও আর্থারাইটিস দ্বারা আক্রান্ত হতে পারে। আবার জিমে যারা এক্সারসাইজ করেন, তারা অল্প বয়সে যদি হেভি ওয়েট লিফটিং করে বা কোনো পরামর্শ ছাড়াই তারা যে বয়সে যে ওয়েট লিফটিং করা হয় তার চেয়ে যদি বেশি পরিমাণ ওয়েট লিফটিং করেন, তাদের কিন্তু অল্প বয়সে বা পরবর্তী লাইফে অস্টিও আর্থারাইটিস দ্বারা তাড়াতাড়ি আক্রান্ত হতে পারে। কিছু ব্লিডিং ডিজঅর্ডার পেশেন্ট, যেমন হিমোফিলিয়া, এই সকল পেশেন্টদের অস্টিও আর্থারাইটিস তাড়াতাড়ি হতে পারে, অল্প বয়সেই হতে পারে। কারণ জয়েন্টে ব্লাড সাপ্লাই অনেক কম হতে পারে, জয়েন্টটি তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যেতে পারে, অল্প বয়সেই ড্যামেজ হয়ে যেতে পারে। এই সকল ব্লিডিং ডিজঅর্ডার পেশেন্টদের অল্প বয়সে তারা অস্টিও আর্থারাইটিস দ্বারা আক্রান্ত হতে পারে। লাস্ট 7 নম্বর কারণটি হলো জেনেটিক কজ। পরিবারে কোনো ডিজেনারেটিভ ডিজিজের যদি হিস্ট্রি থাকে বা অস্টিও আর্থারাইটিসের যদি হিস্ট্রি থাকে অল্প বয়সে, তবে কিন্তু পরিবারের পরবর্তী জেনারেশন বা সেই জেনারেশনে অল্প বয়সে একটা অস্টিও আর্থারাইটিস হওয়ার চান্স থেকে যায়। দেখা গেছে 20 বছর বয়স থেকেই ছেলে বা মেয়েরা অস্টিও আর্থারাইটিসে আক্রান্ত হচ্ছে। এই ব্যাপারে ট্রিটমেন্ট খুব জরুরি, খুব ভালোভাবে ট্রিটমেন্ট করতে হয় পেশেন্টের, না হলে পেশেন্টদের স্বাভাবিক লাইফ কিন্তু তাদের অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। এবার আমি অস্টিও আর্থারাইটিসের লক্ষণ সম্বন্ধে আলোচনা করব, কী কী সাইন্স এবং সিমটম পাওয়া যেতে পারে। অস্টিও আর্থারাইটিসের প্রধান সাইন্স এবং সিমটম হলো পেন এবং স্টিফনেস। জয়েন্টে ব্যথা যন্ত্রণা থাকবে, তার সঙ্গে স্টিফনেস থাকবে। ধরুন নি জয়েন্টে অস্টিও আর্থারাইটিস হয়েছে, জয়েন্টটি ভাঁজ করতে পারবে না, জয়েন্টটি অনেক সময় লক হয়ে যাবে। অস্টিও আর্থারাইটিসের আর্লি স্টেজে পেশেন্টের তেমন একটা সাইন্স সিমটম থাকে না, অথবা সামান্যতম পেন বা তাদের কষ্ট হচ্ছে, সামান্যতম সাইন্স সিমটম দিচ্ছে, তখন তারা সহ্য করে যান, তারা এড়িয়ে যান এই প্রবলেমটাকে, বা কোনো সময় হয়তো ব্যথা হলো, কোনো পেন কিলার খেয়ে সেটা ম্যানেজ করেন, কিন্তু ধীরে ধীরে সেটা আস্তে আস্তে বাড়তে শুরু করে। অস্টিও আর্থারাইটিস যে কোনো জয়েন্টে হতে পারে, যেমন হাতের জয়েন্টে, ফিঙ্গার টিপে, লাম্বার জয়েন্টে, হিপ জয়েন্ট, নি জয়েন্ট, স্পাইনে, যে কোনো জয়েন্টে কিন্তু অস্টিও আর্থারাইটিস হতে পারে। অস্টিও আর্থারাইটিস এক এক জয়েন্টে এক এক টাইপের সিমটমস দেয়।
তবে সবচেয়ে কমন সিমটম সম্বন্ধে আলোচনা করি। প্রথম হলো পেন। জয়েন্টে ব্যথা যন্ত্রণা হয়, পেন হয়। সে পেন এক এক পেশেন্টে এক এক রকম ক্যারেক্টার দেয়। সেকেন্ড সিমটম হলো টেন্ডারনেস। অস্টিও আর্থারাইটিস পেশেন্টদের যখন জয়েন্টে প্রেসার দেওয়া হয়, প্যালপেশন করা হয়, তখন পেশেন্ট পেন অনুভব করে। স্টিফনেস। স্টিফনেস একটি গুরুত্বপূর্ণ সিমটম অস্টিও আর্থারাইটিস পেশেন্টদের। জয়েন্টে মুভমেন্ট করার সময় পেশেন্ট সঠিকভাবে মুভমেন্ট করতে পারেন না, জয়েন্ট ভাঁজ করতে পারেন না। ভাঁজ করতে গেলে তাদের সারাউন্ডিং যে মাসেল আছে সেই মাসেলের টান ধরে, অনেক সময় জয়েন্টটি লক হয়ে যায়। 2-4 পা হাঁটতে বা অল্প একটু হাঁটার পর জয়েন্টটি লক হয়ে যায়। এটাও একটি গুরুত্বপূর্ণ সিমটম অস্টিও আর্থারাইটিসে। অস্টিও আর্থারাইটিক জয়েন্টে ইনফ্লামেশন দেখা যায়, ইনফ্লামেশন হওয়া স্বাভাবিক। এছাড়াও জয়েন্টে ফ্লুইড অ্যাকুমুলেশন হতে পারে, অর্থাৎ জয়েন্টে জল জমতে পারে। অনেক পেশেন্টের এই সাইন্স এবং সিমটম লক্ষ্য করা যায়। এই অস্টিও আর্থারাইটিস, এই প্রোগ্রেসিভ এই ডিজিজ কন্ডিশনটাকে 5টা স্টেজে ভাগ করা যেতে পারে। 0 to 4 স্টেজ। 0 স্টেজ হলো নর্মাল জয়েন্ট, আর 4 স্টেজ হলো সিভিয়ার অস্টিও আর্থারাইটিস। এবার আমি ডায়াগনোসিস সম্বন্ধে আলোচনা করব। ডাক্তারবাবু চেম্বারে গেলে ডাক্তারবাবু প্রথমে প্রেজেন্ট কমপ্লেন নেবেন। প্রেজেন্ট কী কী তার অসুবিধা হচ্ছে সেই সম্বন্ধে ডাক্তারবাবু একটি হিস্ট্রি নেবেন এবং প্রিভিয়াস ইলনেস সম্বন্ধে ডাক্তারবাবু জিজ্ঞাসা করবেন। তার সঙ্গে ফিজিক্যাল এক্সামিনেশান করবেন, জয়েন্টে এক্সামিনেশান করবেন। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের জন্য ডাক্তারবাবু প্যাথোলজিক্যাল টেস্টের দিকে এগোবেন, প্যাথোলজিক্যাল এক্সামিনেশান করবেন। ডাক্তারবাবু যে এক্সামিনেশানে কনফার্ম ডায়াগনোসিস করা যায় পেশেন্টের রোগটি সম্বন্ধে সেই এক্সামিনেশান করবেন। জয়েন্টে এক্সরে করাতে পারেন, ইউএসজি করাতে পারেন, সিটি স্ক্যান বা এমআরআই স্ক্যান করাবেন। যেটা ডাক্তারবাবু ভালো লাগে সেটাই ডাক্তারবাবু করবেন। এই প্যাথোলজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে বোঝা যাবে বোনের ক্ষয় বা ডিজেনারেশন কতটা হয়েছে, কোনো টেন্ডন বা মাসল কোনো ইনজুরি হয়েছে কিনা, প্রিভিয়াস কোনো প্রবলেম তার ছিল কিনা, কার্টিলেজ কেমন আছে, বিভিন্ন রকমের প্রবলেম ডাক্তারবাবু ওই ইমেজিং স্টাডির মাধ্যমে ডায়াগনোসিস করবেন। এবার আসি আমি ব্লাড টেস্টের কথা, ব্লাড এক্সামিনেশান। ডাক্তারবাবু কিছু রুটিন ব্লাড এক্সামিনেশান করবেন, যেমন ব্লাড ফর TCD/CSR, হিমোগ্লোবিন, ব্লাড ফর ইউরিক অ্যাসিড, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ব্লাড ফর ASO টাইটার, ব্লাড ফর T3, T4, TSH ইত্যাদি ইত্যাদি ব্লাড এক্সামিনেশান করবেন ডাক্তারবাবুরা। জয়েন্ট ফ্লুইড অ্যানালাইসিস। জয়েন্ট ফ্লুইড অ্যানালাইসিসও করা হয় অস্টিও আর্থারাইটিসে। এই পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারবো এখানে গাউট হয়েছে না অন্য কোনো ইনফেকশন দ্বারা জয়েন্টে ইনফেকশন হয়েছে। এবার আমি আলোচনা করি এই অস্টিও আর্থারাইটিসকে কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি, কতটা আমরা প্রোটেক্ট করতে পারি। প্রথমে আসি কিছু রিস্ক ফ্যাক্টর যেগুলো আমরা কিন্তু প্রিভেন্ট করতে পারি না, যেমন জেনেটিক ফ্যাক্টর, এজ, জেন্ডার, এগুলো প্রিভেন্ট করা সম্ভব নয়। 70 বছর বয়স বা তার বেশি বয়সের পুরুষ এবং মহিলাদের অস্টিও আর্থারাইটিস হবে। তাদের কিছু ম্যানেজমেন্ট দেওয়া যেতে পারে, কিন্তু প্রিভেন্ট করা সম্ভব নয় এই বয়সে। জেনেটিক ফ্যাক্টর, যাদের ফ্যামিলিতে এইরকম হিস্ট্রি আছে 20-25 বছর বয়স থেকে অস্টিও আর্থারাইটিস শুরু হয়ে যেতে পারে, তাদের সেই সময় ম্যানেজমেন্ট এবং ট্রিটমেন্ট করা উচিত। জেন্ডার, পুরুষদের থেকে মহিলাদের অল্প বয়সে অস্টিও আর্থারাইটিস হতে পারে। এই কিছু ফ্যাক্টরকে প্রিভেন্ট করা কখনোই সম্ভব নয়, কিন্তু এই ফ্যাক্টরগুলি ছাড়া আমরা কিন্তু কিছু অংশে অস্টিও আর্থারাইটিসকে প্রিভেন্ট করতে পারি, প্রতিরোধ করতে পারি। যারা খেলোয়াড় আছেন তারা খেলার সময় অ্যাথলেটিক সাপোর্ট এবং শু ব্যবহার করতে হবে, যাতে নি জয়েন্টের ওপর বা হিপ জয়েন্টের ওপর ইম্প্যাক্ট অনেকটাই কম পড়ে। খেলার সময় স্পেশাল অ্যাথলেটিক নিক্যাপ ব্যবহার করতে হবে, শু ব্যবহার করতে হবে। যারা জিম করেন তারা তাদের বয়স অনুযায়ী, তাদের হাইট অনুযায়ী ওভারওয়েট কখনোই তুলবেন না, ট্রেনারদের পরামর্শ অনুযায়ী তারা ওয়েট তুলবেন।
এটা না করলে পরবর্তী লাইফ তাদের সংকটে পড়তে পারে, তাদের পরবর্তী লাইফে একটা অস্টিও আর্থারাইটিস তাড়াতাড়ি হওয়ার একটা চান্স থেকে যায়। দ্বিতীয় আমি আসি হচ্ছে বডি ওয়েটের কথা। পুরুষ এবং মহিলাদের এক এক রকম হাইটে এক এক রকম ওয়েট হওয়া উচিত। তাদের যেমন হাইট সেই রকম ওয়েট শরীরের থাকলে অস্টিও আর্থারাইটিস হওয়ার চান্স অনেক অংশে কমে যায়। সঠিক বডি মাস ইন্ডেক্স হতে হবে। আমি কাল কি পরশুদিন পুরুষ এবং মহিলাদের ভাগ করে হাইট অনুযায়ী একটি ওয়েট লিস্ট আপনাদের সামনে কমিউনিটি পোস্টে দিয়ে দেবো। 3 নম্বর পয়েন্ট হলো ডায়েট। ডায়েটের দিকে খুব ভালো লক্ষ্য রাখতে হবে যাতে বডি ওয়েট না বেড়ে যায়। জ্যান্ত তাজা মাছ গ্রহণ করতে হবে, সামুদ্রিক মাছ, ছোট ছোট সামুদ্রিক মাছ গ্রহণ করতে হবে। বেশি বড় মাছ খাওয়া একদমই উচিত হবে না। শাক সবজি ফলমূল বেশি পরিমাণে খেতে হবে। ফ্যাটি প্রোডাক্ট, তৈলাক্ত জাতীয় খাবার একদমই বর্জন করে ফেলতে হবে। মিট এগুলোকে খুব রেয়ারলি খাওয়া উচিত, কম খেতে হবে। বেশি পরিমাণ প্রাণীজ খাবার খেলে অস্টিও আর্থারাইটিস বা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ বডি ওয়েটটা বেড়ে যেতে পারে। তারপরে আমি আসি রেস্টের কথা। সারাদিন পরিশ্রম করার পরে শরীরকে যথেষ্ট পরিমাণ রেস্ট দিতে হবে। রাত্রে যেন ভালো ঘুমায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। শরীরে যদি অন্য কোনো রোগ থাকে, যেমন সুগার, থাইরয়েড, প্রেশার, এগুলোকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে হবে। এর জন্য ট্রিটমেন্ট করতে হবে। তবে অস্টিও আর্থারাইটিস কিছু অংশ হলে প্রতিরোধ করা সম্ভব হবে। দর্শক বন্ধু, এই ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।